বাংলা দ্বিতীয় পত্রে প্রতিবেদন লেখার নিয়ম তোমাদেরকে জানাবো। এসএসসি 25-এর এই 10টা নম্বর তুমি খুব সহজে পেতে পারো। অনেকগুলো প্রতিবেদন পড়ার দরকার নেই, একটা নিয়ম জাস্ট 5টা মিনিট আমি বলবো, এই নিয়মটা লেখো। এই নিয়মটা 5বার বা 2বার লেখো, একটু ভালো করে দেখে নাও, তুমি যে কোনো প্রতিবেদন লিখতে পারবা। একটা নিয়মে যে কোনো প্রতিবেদন লিখতে পারবা এবং তুমি কত পৃষ্ঠা লিখবা, শিক্ষক কত নম্বর দিতে পারে প্রতিবেদনে, সেটাও তোমাদেরকে জানাবো। আমরা যদি লক্ষ্য করি প্রশ্ন কেমন এসেছে, গত বছর প্রশ্ন লক্ষ্য করো, 8 নম্বরে খ হচ্ছে প্রতিবেদন, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন, এটা কিন্তু সংবাদ প্রতিবেদন। এই যে দেখতে পাচ্ছ এখানে 8 নম্বর ঢাকা বোর্ডের সেম কোশ্চেন দিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন। একই কোশ্চেন আসছে 2024-এর দুইটা বোর্ডেরই। আবার যদি আমরা এখান থেকে দিনাজপুর বোর্ডের কোশ্চেন এসেছে তোমার পরিবেশ রক্ষায় প্রতিবেদন। আবার যদি আমরা দেখি এখানে চট্টগ্রাম বোর্ডের প্রতিবেদন এসেছে যুব সংঘর্ষের সমাজের নৈতিক অবক্ষয় থেকে প্রতিবেদন, শিরোনামে প্রতিবেদন। এগুলো কিন্তু সব সংবাদ প্রতিবেদন। ময়মনসিংহ বোর্ডে এসেছে তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন। এইটা কিন্তু আবার সংবাদ প্রতিবেদন না, এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আবার যদি দেখি আমরা কুমিল্লা বোর্ডে যে দেখো 8 নম্বরে তোমার কলেজের ছাত্রাবাস সম্পর্কে প্রতিবেদন। মানে যে কোনো টপিক থেকে আসতে পারো না কেন, তুমি লিখতে পারবা, ঠিক আছে। এই যে ডেঙ্গু প্রতিরোধে প্রতিবেদন, এখানে এসে তোমার কলেজে গ্রন্থগার নিয়ে প্রতিবেদন। প্রতিবেদন মূলত দুইভাবে হয়, এক হচ্ছে সংবাদ প্রতিবেদন আর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তোমরা দেখতে পাচ্ছ একটু আগে আমরা দেখালাম প্রায় 3টা বোর্ডে সংবাদ প্রতিবেদন এসেছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এসেছে গত বছর, আর সংবাদ প্রতিবেদন এসেছে প্রায় 6টা বোর্ডে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে বুঝবা, যে প্রতিবেদনগুলো তুমি কলেজের কাছে পাঠাবা সেটাকে বলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, মানে কলেজের টিচারের কাছে পাঠাবা। এই যে দেখতে পাচ্ছ কলেজের অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন। এটার উদ্দেশ্য হচ্ছে তোমার কলেজের টিচারের কাছে পাঠাবা, মানে প্রধান অধ্যক্ষ অথবা প্রিন্সিপালের কাছে পাঠাবা। আর এই পাশে যে প্রতিবেদন দেখতে পাচ্ছ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এই প্রতিবেদনটা তুমি পাঠাবা কার কাছে, সংবাদপত্রের কাছে, পত্রিকার কাছে। সো এক্ষেত্রে 2টা প্রতিবেদন হবে, সংবাদ এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর এবার সে কত পৃষ্ঠা কি লিখতে হবে এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। আগে আমরা প্রতিবেদন ফরম্যাটটা দেখি। এইটা হচ্ছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ফরম্যাট। এখানে খেয়াল করে দেখতে পারবো যে ফার্স্ট তোমাকে এইটুকু লিখতে হবে এবং শেষের দিকে এইটুকু লিখতে হবে, এইটুকু মুখস্থ করতে হবে। আর ভিতরে যেটা আছে সেটা তুমি নিজের মতো করে লিখবা, লিখবা। বানায় লেখার ফরম্যাটটা আমি তোমাদেরকে বুঝাই দিই। লক্ষ্য করো এখানে তুমি তোমার তারিখ লিখবা, অবশ্যই পরীক্ষা যে তারিখে হচ্ছে সে তারিখটা লিখবা 29 জুন 2025। প্রধান শিক্ষক, এখানে প্রধান শিক্ষক হবে না, এটা হবে প্রধান অধ্যক্ষ। কেন হবে অধ্যক্ষ বলো তো, কারণ তুমি কিন্তু কলেজে পড়ছো। দেন এখানে তুমি তোমার কলেজের নাম লিখবা, দেন কলেজের ঠিকানা লিখবা। এটা তো নর্মাল সবাই বুঝে নাকি, কি ডেট, কলেজের প্রধান অধ্যক্ষ, কলেজের নাম, কলেজের ঠিকানা। এবার লিখবা বিষয়, বিশ্ববিদ্যালয় উদযাপিত। এখানে কি বলছিলাম আমরা একটু আগে, যে তো বাণিজ্য, এখানে বলছিলাম বিশ্ববিদ্যালয়, এই যে দেখতে পাচ্ছ কলেজের ছাত্রাবাস সম্পর্কে, তো তুমি এখানে লিখে দিবা যে কলেজের ছাত্রাবাস সম্পর্কিত একটি প্রতিবেদন, ঠিক আছে। এরকম একটা তুমি বিষয় লিখে দিবা, লিখে দিয়ে এবার লিখে দেবা জনাব সদ্য শেষ হওয়া মিরপুর উচ্চ বিদ্যালয় কলেজের, বা এখানে তোমার যেহেতু তুমি ছাত্রাবাস নিয়ে লিখতেছো, জনাব আমাদের এই কলেজের ছাত্রাবাস নিয়ে সমস্যা, কী কী বিষয় রয়েছে, ছাত্রাবাসে কয়টি কক্ষ রয়েছে, ক্যান্টিন কোথায় রয়েছে, ক্যান্টিনে কত শিক্ষার্থী খাওয়া দাওয়া করে, কী কী সব বিষয়গুলো নিয়ে তোমরা এখানে ডিটেলস আলোচনা করবা। এবং সবার শেষে তোমার প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, প্রতিবেদকের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, এই জিনিসগুলো তুমি লিখে তার সামনে তোমার তথ্যগুলো দিবে, যেমন তোমার নাম, তোমার ঠিকানা বা তোমার কলেজের ঠিকানা, তোমার হচ্ছে প্রতিবেদনের শিরোনাম কী ছিল, ছাত্রাবাস নিয়ে সমস্যা বা ছাত্রাবাস সম্পর্কিত তথ্য, এবার প্রতিবেদন তৈরির সময় দিবা, পরিবর্তনের তারিখ দিবা, ব্যাস এইটুকুই, আর কোনো কাজ নাই। আর যদি এবার সেই সংবাদ প্রতিবেদন নিয়ে কথা বলতে, সংবাদ প্রতিবেদনগুলো এমন হয় যে দেখতে পাচ্ছ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংবাদ প্রতিবেদন, এখানে তোমার শিরোনাম হবে কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংবাদ প্রতিবেদন, ঠিক আছে, বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই হবে শিরোনাম কথাটা আবার লেখো না, জাস্ট লিখবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দেন তুমি এখানে লিখবা মাহিউদ্দিন শোভন, এই লাইনটা কপি করবা বা মুখস্থ করবা, যে তোমার নিজের নাম লিখবা এখানে, যে তোমার নাম হচ্ছে অয়ন, লিখবা অয়ন, ঢাকা মিরপুর প্রতিনিধি, লিখবা যে ঢাকা, বা আমি বরিশাল প্রতিনিধি, বরিশাল পটুয়াখালী বরিশাল প্রতিনিধি। দৈনিক যুগান্তরের জায়গায় যদি তোমার প্রশ্নে কোনো, এখানে প্রশ্নে কিন্তু কোনো পত্রিকার নাম লেখা নেই, অনেক সময় লেখা থাকলে তুমি এখানে লিখে দেবা, না তো নিজের ইচ্ছা মতো যে কোনো একটা পত্রিকার নাম, যেমন প্রথম আলো, দৈনিক যুগান্তর, বা অথবা তোমার কালবেলা, বা এরকম কোনো একটা নাম দিয়ে তারপর তারিখটা লিখে দিবা, যে 13 তারিখ বা 29 তারিখ মঙ্গলবার ঢাকা, ব্যাস এভাবে লিখে দেন এইটুকুর মধ্যে তোমার ডিটেলসটা লিখতে হবে। আমরা কি বলছিলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন। সো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে বর্তমান বাজারের পরিস্থিতি খারাপ যাচ্ছে, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে চাহিদার তুলনায় যোগান বেশি,
কিন্তু তারপরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার মনিটরিং কমিটি কাজ করছে না বা সামথিং, এই টপিকটা নিয়ে তোমরা একটু হালকা রিসার্চ করলে এখানে বিস্তারিত লিখতে পারবে। এবং মাঝখানে প্রতিবেদকের নাম, যেমন ওই আমরা একটু দিয়েছিলাম, প্রতিবেদকের নাম, ঠিকানা, সরজমিনে তদন্তের স্থান, তারপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, এগুলো তুমি লিখে দিবা, লিখে কমপ্লিট করে দিবা। জাস্ট এগুলো তুমি নর্মালি বুঝো যেগুলো তারিখ কী হবে, নিজের মতো করে একটা সুন্দর করে লিখে দিয়ে কমপ্লিট। এই তোমার 2টা প্রতিবেদন ভাই, আর কিছুই না। এখন তুমি যে 2টা দেখে যাবা ভালো করে, এবার পরীক্ষা যে কোনো একটা আসবে সেটা অ্যান্সার করবা। এবং প্রতিবেদন কয় পৃষ্ঠা লিখবা? নর্মালি প্রতিবেদন 2 পৃষ্ঠার সর্বোচ্চ লেখা যেতে পারে। এক্ষেত্রে চেষ্টা করবা সবসময় যেন বাম পাশে পৃষ্ঠা থেকে ডান পাশে পৃষ্ঠা লেখায়, একদম ফ্রেশ একটা পেজে শুরু করবা, নতুন পেজে, পুরাতন পেজে লিখবে না। আর যদি তুমি এই নিয়মগুলো অনুসরণ করো, ইনশাল্লাহ 10-এ 10 প্রতিবেদন টিচার তোমাকে দিবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।